ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله إن كنتم مؤمنين صدق الله مولانا العظيم প্রিয় দোস্ত রাহবার, আমি মহান রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে তার একটি বড় হুকুম ফজর জামাত আদায় করার তৌফিক দান করেছেন। তারপরে তার দিন কায়েমের জন্য, তার দিনকে ইলাহি কালিমাতুল্লাহকে এই জমিনের দিক প্রান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মন থেকে বলি আলহামদুলিল্লাহ। সবাইকে দিয়ে আল্লাহ তাআলা এই দিনের কাজ করাবেন না, সবাইকে খলিফা বানাবেন না। খলিফা হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগে, কিছু ব্যক্তি লাগে, কিছু গুণাগুণ লাগে। আলহামদুলিল্লাহ, সেই গুণাগুণগুলো আপনাদের ভিতরে আছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। নতুবা শুক্রবারের দিন পুরো 6টা দিন কষ্ট করার পর শুক্রবারের মজার ঘুম কে হারাম করে? সবাই দেখবেন কি এখন কিন্তু 10টা-11 পর্যন্ত ঘুমাবে ফজরের নামাজ পড়ে, কিন্তু আপনারা বিছানার এই নরম চাদরকে উপেক্ষা করে চলে এসেছেন আল্লাহর দিন কায়েমের জন্য। তাহলে প্রকৃত মুজাহিদ তো আপনারাই, ঠিক কিনা ভাই? আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রুজুকে, আল্লাহর রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং তোমরা পৃথক হয়েও না। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি, আল্লাহর নিয়ামতকে স্মরণ করতে থাকো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখন আমরা আল্লাহর রুজুকে কিভাবে আঁকড়ে ধরব? আমরা চরমনাই করি, শুধু চরমনাই ওলাদেরকে ডাকবো নাকি? তাদেরকে শুধু দাওয়াত দিব? আর অন্য যারা আছে, যে সমস্ত দল আছে, আওয়ামী লীগের মুসলমান আছে, হ্যাঁ, পরে কি বিএনপির মুসলমান আছে, জামায়াতের মুসলমান আছে, খেলাফত মজলিসের মুসলমান আছে, তাদেরকে আর ডাকা দরকার নেই? আছে? দরকার আছে তো? আজকে আমাদের মুজাহিদ 1 কোটি, কিন্তু মাশাআল্লাহ ভোট হইল মাত্র 20 লাখ, 80 লাখ মুজাহিদ নাই। এরা কি পরিপূর্ণ দিনের ভিতরে ঢুকছে ভাই? আমরা আমাদের নিজেদের ভাইদের কি আনতে পারলাম না? এর চেয়ে বড় আফসোস কি হলো? আমাকে একজন রিপোর্ট দিল, পিরোজপুরে 1 লক্ষ মুজাহিদ, তবে সেখানে সংখ্যাগরিষ্ঠ আওয়ামী লীগ। ভোটের ভিতরে সেখানে যদি পীর সাহেব হুজুর যেই সমস্ত প্রার্থী দেয়, একজন এমপি পায় 10,000 ভোট। এর চেয়ে বড় আফসোসের বিষয় কিছু হতে পারে? এই প্রতিটা এরই একই অবস্থা। আমাদের এখানে মুজাহিদ কত হবে? 40,000 হবে না ইনশাল্লাহ, পুরো এই আশুলিয়া সাভার। কিন্তু আমাদের ফারুক সাহেব ভোট পেয়েছেন মাত্র 3 থেকে 3,500। তো বাকি মুজাহিদরা কি বলবে, কি উত্তর দিবে আল্লাহর কাছে? তো ভাই, একত্রিত হওয়ার সময় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, এই আয়াতকে আমরা অস্বীকার করছি। হুজুর, আমরা কিভাবে অস্বীকার করলাম? আমরা তো কোরআন মানি। অস্বীকার করছেন মুখে না, কাজে। মুখে অস্বীকার কেউ করছেন না, সবাই আয়াতকে মানেন, কিন্তু কাজে পরিণত করছেন যে আমরা অস্বীকার করছি। একটা পরিবারে অন্তত সর্বনিম্ন 3 জন সদস্য থাকে, থাকে কি না? থাকে না? 1 কোটি মুজাহিদের যদি 3টা ভোট থাকে, ভোট ব্যাংক আরও 3 জন আসে, কত হইল? 3 কোটি। 3 কোটি যদি দেয়, অন্তত আমাদের 100টা এমপি হওয়ার কথা, ঠিক কি না? তো আমাদের কি 100 এমপি আছে? 1 জন আছে? 1 জনও তো নাই। আমাদের নিজেদের ঘর ঠিক করতে হবে আগে। এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে যখন আব্দুল কাইয়ুম ভাই দাঁড়ালেন, আমি বলছি ভোট হাত পাখাই মারতে হবে। কিভাবে মারবা যায়, কিন্তু হাত পাখাই মারতে হবে। অনেক লড়াই ঝগড়া করে দেখলাম, এই রিপোর্ট দিল সকালে যে সমস্ত ভাই, অবস্থা তো খুবই খারাপ, মারামারি চলছে, 8টা বাজে, এদিকে আসা যাবে না। আমি বলছি ভোট কেন্দ্রে আসবো, ভোট দিব, কি হয় পরে দেখবো, আল্লাহর উপরে ভরসা। ভোট কেন্দ্রে দিয়ে গেলাম, অনেক লড়াই ঝগড়া করে ভোটটা দিয়ে আসতাম, আলহামদুলিল্লাহ।
পরে শুনলাম 12টার দিকে নাকি আবার মারামারি হয়েছে। তা আমার নিয়ত সহি ছিল, ভোট দিতে পারছি। আপনি তো ঘর থেকেই বের হইতেছেন না, ভোট দিবেন কিভাবে, সমর্থন দিবেন কিভাবে বলেন? তাই ভাই, প্রিয় দোস্ত বুজুর্গ, আপনাদেরকে আমি করজোর অনুরোধ করব, যে সমস্ত মুজাহিদ ভাই এখন আওয়ামী লীগে ভোট দিচ্ছেন, বিএনপিকে ভোট দিচ্ছেন, অন্যান্য দলকে ভোট দিচ্ছেন, ভাই আপনার চরমনায়ের মুজাহিদ হওয়া দরকার নেই, দরকার নাই। এই নামকস্ত মুজাহিদ দরকার নাই। পীর সাহেব হুজুর নিষেধ করে দিচ্ছেন আপনাদেরকে। উপরেরটাও খাবেন, তলারটাও কুড়াবেন, এই কারণে আমাদের বদনাম হইতেছে। মরিদ আছে পিন কি নেই, মরিদ আছে ভোট নেই, পীর সাহেব চর্ম নেই। আপনাদের কারণে আমাদের পীর সাহেব লাঞ্ছিত হচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, পদে পদে লাঞ্ছিত হচ্ছেন। ওই কোথায় মাহফিলে দেখি 1 কোটি লোক, তোমার এমপি কোথায়? বিভিন্ন টিটকারি হুজুরের নিয়ে করে আপনাদের জন্য। তো ভাই, আগে আমাদের ঘর ঠিক করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এবং আরেকটা কথা হচ্ছে, পীর সাহেব চরমনাই সব উপরের নেতৃবৃন্দ, আমরা কেন্দ্রীয় থেকে নেতৃত্বের সাথে কয়েকদিন আগে আলোচনা হয়েছে, তারা বলছেন আমাদের একটা ঐক্যর কথা তাদের সাথে চলছে। জামাতের আকীদাগত যে সমস্ত ছিল, তারা বলছে ওই সমস্ত বিষয়ে তারা সমাধান করতেছে। পীর সাহেব হুজুর, খেলাফত মজলিস সহ ইসলামী ঐক্য জোট এবং হাফিজ হুজুরের জমিয়ত ওলামায়ে ইসলাম এবং জাকের পার্টি সহ সবাই কিন্তু একটা ঐক্য হওয়ার চেষ্টা করছে। আগামী নির্বাচনটা অন্তত মাসলাক যার যার ধর্মসভার এই ভিত্তিতে একটা আমরা ভোটের রাজনীতি করতে চাচ্ছি। তো ভাই, এখন কোনো খোঁচাখুচি নাই। জামাত ইসলামের যে লোকটা আছে তার সাথে আপনি ভালোভাবে কথা বলেন, খেলাফত মজলিসের সাথে ভালোভাবে কথা বলেন, অন্যান্য ইসলামী ঐক্যজোটের সাথে ভালোভাবে কথা বলেন, জমিয়ত ওলামা ইসলামের সাথে ভালোভাবে কথা বলেন, তাদেরকে কাছে ডাকেন। মুজাহিদ ভাইদেরকে এক কাপ যেই চা খাওয়াবেন, এই চাটা ওনাদেরকে খাওয়ান, খরচটা ওই দিকে করেন, আমাদেরকে না খাওয়াইলে সমস্যা নেই, ঠিক কিনা? আপনার বাজেট প্রতি মাসে 100 টাকা, 100 টাকা ওদিকে খরচ করেন, আওয়ামী লীগের ভাইয়ের পিছনে খরচ করেন, বিএনপির ভাইয়ের পিছনে খরচ করেন, যে ভাই আসেন না, আজকে সকালে একটা মাহফিল আছে, আসেন, এখানে যাই, কেমন কি কথা বলে শুনি। ভাই ওরা ভালো না, ওরা পীর মুরিদে ইল্লাল্লাহ জিকির করে, ভাই আসেন, ইল্লাল্লাহ জিকির করে, ওখানে যায় গালি দেন, এখানে আসেন, দেখেন পরিবেশটা কি, নিয়ে আসেন তাদেরকে ধরে। ওই ভোট ব্যাঙ্কগুলো কিন্তু এখন আমাদের। আওয়ামী লীগ কিন্তু দিক বেদিক ছুটতেছে, আওয়ামী লীগ এখন দিক বেদিক ছুটতেছে। এখন যার কাছে সহানুভূতি পাবে তার কাছে যাবে। আওয়ামী লীগে তো সবাই খারাপ না রে ভাই, কিছু নেতৃত্ব খারাপ, তাই তাদেরকে আপনারা কাছে টানেন। আমি বলবো আওয়ামী লীগ বিএনপির যারা দিকবেদিক ছুটতেছে তাদেরকে স্থান দেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ, আসেন আমাদের কাছে আসেন, ইনশাল্লাহ আমাদের কাছে নিরাপদ আশ্রয় পাবেন। আমাদের কাছে এখানে কেউ হানাহানি নেই, মারামারি নেই, পদাপদি নেই। আসেন আমাদের কাছে, তাদেরকে আমরা যদি ধরে আনতে পারি, বিএনপির 5 কোটি ভোট ব্যাংক, আওয়ামী লীগের 3 কোটি, 8 কোটি ভোট ব্যাংক, আমাদের যদি মুজাহিদদের আমরা ঠিক করতে পারি 3 কোটি, 10 কোটি, কিন্তু 11 কোটি ভোট ব্যাংক আমাদের হাতে আছে। এটা কিন্তু মাথায় কাজ করতে হবে, বুঝতে হবে ভোট কোথায় কোথায় আছে, কথাগুলো খেয়াল করতে হবে আপনাদের। এখন যদি আপনার পরিকল্পনা করে রাজনীতি না করেন, পরবর্তীতে তো মারাত্মক পস্তাবেন, আর সুযোগ আসবে না। কেন? এখন উপদেষ্টা আসছে যিনি, তিনি ভালো মানের নির্বাচন দিবেন, 100% দিবেন, কিন্তু ক্ষমতা আগামীতে বিএনপির হাতে গেলে তারা নির্বাচন ঠিকমতো দিবেন কিনা এর গ্যারান্টি নাই। তারা দিবে কিনা যায় না, তারা আইনের ভিতরে 150 জন হইলে যেহেতু রদবদল করা যায়, তারা বিভিন্ন আইন রদবদল করে ফেলবে আওয়ামী লীগের মতো। আস্তে আস্তে রদবদল করতে 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 একসময় আবার তার আওয়ামী লীগের রীতিতে স্বৈরাচারের অবস্থায় চলে যাবে। তো ভাই, এই সুযোগটাকে ভাই কাজে লাগাতে হবে। আপনার বাজেট 100 টাকা অন্যান্য দলের পিছনে খরচ করেন, আমাদের মুজাহিদ ভাইয়ের পিছনে খরচ করার দরকার নেই। আর যে সমস্ত মুজাহিদ ভাই আছে তাদেরকে ধরে ধরে নিয়ে আসেন, যে ভাই আসেন, এখন আর কোনো ভয় নাই, ভীতি নেই। এখন আপনার যদি পরিচয় দেন আমি চরমনায়ের লোক, আপনার কেউ মারবে না, গালি দিবে না, আওয়ামী লীগের দালাল বলবে না। আসেন ভাই, এই সুযোগটাকে কাজে লাগান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। এখন আমরা আমাদের ভেদাভেদ ভুলে যাই, সব ভেদাভেদ ভুলে যাই। আমি সভাপতি হওয়ার দরকার ছিল, তারে সভাপতি বানাইছে, আমি সাংগঠনিক সম্পাদক হওয়ার দরকার ছিল, তারে বানাইছে, আমার চেয়ে তার যোগ্যতা কম। এই কথাগুলো মাথা থেকে ঝেড়ে দিয়ে, না আমি আল্লাহর জন্য করি, পদ পদবীর কোনো বিষয় না। পদ দিয়ে কী হবে, ধুয়ে পানি খাবো? আপনি পদের এক জায়গায় সভাপতি হয়ে বসে আছেন, আপনার কর্মী নাই। তাই কথাটা এমন হইল না যে এক ক্লাসে ছাত্রই আছে একজন, তার রোল 1। এরকম হয়ে গেল না বিষয়টা ভাই? ভাই তোমার রোল কত? 1। তো তোমাদের ক্লাসের ছাত্র কত? 1 জন। তো মাশাআল্লাহ, ভালোই হয়েছে কাজ।
ঠিক আছে, এগুলো সব বাদ দেন, আমরা সবাই একত্র হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আজকে কতজন আছি এখানে? আমরা 56 জন আছি। 56 জন সামনের কোনো মিটিংয়ে আমরা 2 জন করে নিয়ে আসতে পারবো না ইনশাআল্লাহ। 56 যদি 2 করে ইন্টু দেন কত হইতেছে দেখেন, 156 জন, 156 হইতেছে। এর পরের মিটিংয়ে আবার তাদেরকে 2 জন করে আনতে বলেন। এভাবে কাজ আগাবে ইনশাআল্লাহ। বিশেষ করে আমাদের মুজাহিদ ভাইদেরকে বুঝাই নিয়ে আসেন যে চলে আসো, তোমরা কাজ করতে হবে। ঘরের ভোট জানি বাইরে না যায়, খেয়াল করতে হবে, ঘরের ভোট জানি বাইরে না যায়। এক একটা করে অন্তত 2টা করে ভোট আছে আমাদের, ঘরের ভোট বাইরে যাবে কেন? এটাই তো আমার প্রশ্ন, আমার বুঝে আসতেছে না। ঘরের ভোট বাইরে যাবে কেন? আমাদের ভোটও যদি আমরা দিই তাও তো আমরা 100 এমপি পাইতেছি, অন্তত 2000 চেয়ারম্যান পাইতেছি, অন্তত 20,000 পাইতেছে, আমাদের মেম্বার পাইতেছে। আমাদের নিজেদের ভোটই যদি আমরা দিই তাহলে আমাদের ভোট কোথায় যাইতেছে? নিশ্চয়ই গাদ্দার আছে ভিতরে, গাদ্দারি করতেছে। আমি কাউকে গাদ্দার বলতে পারতেছি, মির্জাফর বলছি না, আমি আমার ভাইদেরকে বলতেছি আপনারা ভুল করছেন। আপনাদেরকে আমি মির্জাফরও বলবো না, গাদ্দারও বলবো না, আমার ভাই ভুল করছে, শেষ। ওই সব পিছনের কথা বাদ দেন। আগামী যতগুলো নির্বাচন আসবে ওই নির্বাচনে সবাই আমরা হাত পাখায় ভোট দেবো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আমাদের ঘরের ভোট হাত পাখায় দিব, দিব তো ইনশাল্লাহ। আরেকটা বিষয় যে হুজুর নির্বাচন কবে হবে, নির্বাচনের চিন্তা বাদ দেন, ঘর গোছান। একটা মেহমান যখন হঠাৎ করে চলে আসে, আপনি জানেন না মেহমান চলে আসছে, এখন তারা কি এখন তো বিরিয়ানি পোলাও খাওয়াইতে হলে একটু সময় দিতে হবে। এখন কি করবেন? তারা চানাচুর বিস্কুট খাওয়ান, গল্প করেন, গল্প করে সময় পার করেন। সকালে আসছে দুপুর পর্যন্ত নিয়ে যান, গল্প টল্প করে ইতিহাস জুড়ে দেন। এই পর্যন্ত আপনি কি করেন? খাবার ম্যানেজ করে ফেলেন। খাবার ম্যানেজ করে দুপুরে একটা ভালো খাবার দিয়ে দেন, সে আপনার প্রতি বসুন। এক জায়গায় গেছিলাম, এত খাবার দিয়েছে আলহামদুলিল্লাহ, সকালে নাস্তাও করাইছে, দুপুরে আবার বিরিয়ানিও খাওয়াইছে, ঠিক কি না? কিন্তু আপনি তো পরিস্থিতি শিখে তার সাথে গল্প করছেন, বিস্কিট খাওয়াইছেন। আপনি চাইছেন সকালেই খাওয়াবেন। যেহেতু পরিস্থিতির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা তাদের রক্তের বিনিময়ে একটা হঠাৎ স্বাধীনতা নিয়ে আসছে, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর অনুগ্রহে হঠাৎ স্বাধীনতা। শেখ হাসিনা বেঁচে থাকতে স্বাধীনতা পাবো এটা তো আমাদের কল্পনাও ছিল না। এটা হঠাৎ আল্লাহ তাআলার অনুগ্রহে স্বাধীনতা, আল্লাহ তাআলার অনুগ্রহ, এটা মনে রাখতে হবে। তাদের মাধ্যমে আল্লাহ তাআলার অনুগ্রহে, তাদের দ্বারা না, তাদের মাধ্যমেই হয়েছে না, তাদের মাধ্যমে আল্লাহ তাআলার অনুগ্রহে স্বাধীনতা আসছে। এটাকে আমাদের কাজে লাগাতে হবে। আমাদের নিজেদেরটা ঘরটা আমরা গুছাই ফেলি। এখন আমাদের ভোট ব্যাংকের নাড়া দিই। আওয়ামী লীগ বিএনপির যারা এদিক বড় বড় নেতা আছে, দিক বেদিক ঘুরতেছে, হয়তো বা ভালো লোক, তাদেরকে ধরেন, দেখেন তাদেরকে, অনেক ভালো মানুষ আছে আওয়ামী লীগের, অনেক ভালো ভালো মানুষ আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হয়তো তার গোষ্ঠীগত আওয়ামী লীগ বলা চলে। বিএনপির অনেক নেতা আছে এদিক সেদিক ঘুরতেছে, ভয়ভীতিতে আছে, তাদেরকেই আসেন, কর্মী নিয়ে আসেন। আরেকটা পলিসি আপনাদেরকে শিখাই, সেটা হলো ওই যে যদি কয়েকটা নেতা আসে না, কিছু কিছু মোরল থাকে, মোরল যদি আসে না তার পিছনে চেলা চামুন্ডা এমনি আসে। আর আমরা মূল কাজ সদস্যদের তো করবোই, এখন দেখেন নেতাগুলোরে ধরা যায় কিনা, নেতাগুলোরে চরমনায় যোগ দেওয়া যায় কিনা। নেতাগুলো যদি আমরা ধরতে পারি, প্রতিটা এই এলাকার ভিতরে নেতা কয়জন, তার কাছে কয়জন ভোট আছে, এরকমও লোক আছে, সে যদি বলে 400 ভোট দিয়ে দিবে, এই আমি আসি, এই দল সাপোর্ট করতেছি, ওখানে 400 ভোট আমরা পেয়ে যাব, আমাদের 400 লোকের কাছে যেতে হবে না। তাই আসলে 9টা ইউনিয়নের ভিতরে যারা মোটা মোটা দাগ ছিল, আমরা লিস্ট করি। এখন আমাদের কাজ লিস্ট করা, যে কারা কারা এরকম মোরল আছে, একটু সমস্যা আছে, তাদেরকে আমরা একটু হেল্প করি, সাফার করি, যে ভাই তোমার চিন্তা নেই, আমরা তোমার পাশে আছি। কেস মামলা খাইছো, সমস্যা নাই, তুমি হয়তো মিথ্যা মামলা খাইছো, আমরা তোমার পাশে আছি। যদি কোনো উকিলের আইনগত ব্যবস্থা করতে হয়, আর্থিক কিছু সহযোগিতা আমরা করব, তুমি আমাদের কাছে আসো। আওয়ামী লীগ দেখছো তোমাদেরকে ছেড়ে চলে গেছে, বুঝেন নাই? আওয়ামী লীগ ছেড়ে চলে গেছে, আমরা যাব না, আমরা রক্তবিন্দু দিয়ে তোমাদের পাশে থাকবো। বিএনপি আজকে নিজেদের ক্ষমতা আখের গুছাইতে, তোমার কি ভাগ্যের পরিবর্তন হয়েছে? বিএনপির নেতারা গার্মেন্টসের টাকাগুলো চুরি করে খাইতেছে, চামারি করে খাইতেছে, চাঁদে তোমার কি লাভ ভাই? বিএনপির নেতা খাইতেছে, তুমি তো সদস্য হয়ে 10 টাকাও পাইতেছো না, উল্টা তুমি 2 দিন পর নিজে দিতে হইতেছো। তোমার যে বেতন আটকাইতেছে কেন? কারণ উপর থেকে এই বিএনপির লোকদের ঘুষ দেওয়ার কারণে, আওয়ামী লীগের লোকের ঘুষ দেওয়ার কারণে তাদের অনেক সময় এই টাকাগুলো সংকট পড়ে, এই কারণে তোমার বেতনটা বাকি পড়তেছে, বকেয়া পড়তেছে। এগুলো তুমি বুঝো ভাই। তোমার রাস্তাঘাট ঠিক হইতেছে না কেন? প্রতিটা গার্মেন্টসের লোক বলতেছে আমরা রাস্তা ঠিক করে দিব, আর 50% টাকা এই সমস্ত চালা চামুন্ডা চোরের বাচ্চাগুলো খাইয়া ফেলতেছে। এই কারণে তোমাদের ভাগ্য পরিবর্তন হইতেছে। আওয়ামী লীগ বিএনপি বাদ দাও, একটা সৎ লোকের হাতে একবার দায়িত্ব দাও ভাই, একটা বার দায়িত্ব দাও।
আমাদেরকে একটা বার সুযোগ দাও, এরপরে যদি আমরা দুর্নীতি করে 1 টাকাও কানে ধরে চলে যাব, কানে ধরে চলে যাব, এই রাজনীতি এই দেশে করব না, এভাবে বলবেন, তাইলে দেখবেন তারা আমাদেরকে ভোট দিবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো সংক্ষেপে আর কয়টা বিষয়, সংক্ষেপ হলো কি এই অফিসের বিষয়টা। অফিসের বিষয়টা আমার ওই যে আমাদের হাসান ভাই যে প্রস্তাবটা দিছে, এটা কিন্তু সুন্দর একটা প্রস্তাব দিছে। যদি আমাদের সবচেয়ে ভালো হয় খেজুরবাগার এরিয়া থেকে নিয়ে গরুরহাটের ভিতরে যদি নেয়, তা আমার খেয়াল এটা, তাহলে কী হবে, একটু প্রকাশও পাবে। রাস্তার সাথে হইলে দেখা যায় যে মানুষজন দেখলো যে এটা একটা মসজিদ, ইসলামী আন্দোলনের একটা দল আছে। অনেকে পীর সাহেব চরমনাইয়ের চিনে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশকে চিনে না। চরমনাইয়ের মুজাহিদ ভাইদেরকে চিনে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য আছে বা হওয়া যায়, এটা চিনেও না, জানে না। অনেকে ভোট জানে না যে এটা ভোট দেওয়া যায়, মনে করে পীর সাহেব মানে ইল্লাল্লাহ জিকির আর বাসে ওঠা, এই অবস্থা, আর কিছু না। এটা একটু আফসোসের বিষয়। তা আমাদের যদি খেজুর বাগান থেকে নিয়ে গরুরহাটের ভিতরে একটা একটু ভাড়া বেশি হলেও যদি আমরা রাস্তার সাথে নিতে পারি, আশা করা যায় অনেক সদস্য আমরা পাবো, এবং তারা জিজ্ঞেস করবে এটা কী ভাই, এটা কি মানে ইসলামী আন্দোলন কী। ওই যদি বলি পীর সাহেব চরমনাইয়ের দল, পীর সাহেব হুজুরের প্রতিষ্ঠান, তখন অনেকে ঢুকবে, মানে জিজ্ঞেস করবে, এটা আমাদের জন্য আগামী নির্বাচনের জন্য প্রভাব ফেলবে। ঠিক আছে ইনশাল্লাহ। এবং আমরা ওখানে সমাবেশও করতে পারলাম, হ্যাঁ, প্রকাশ পাইল ইনশাল্লাহ। হ্যাঁ, একটা হলো কি বললেন, ওই শূন্যস্থানগুলো যারা বিগত দিনগুলোতে উপস্থিতি ছিল, যোগ্য ছিল, তাদেরকে উপরের লেভেলে নিয়ে আসেন, এবং তাদের মাধ্যমে ইনশাল্লাহ নিচের কাজগুলো হবে। যখন তারা যোগ্য লোক দেবেন, এবার দেখলাম আনসারদের প্রধান ছিল, তারা সেনাবাহিনীর প্রধান বানাইছে। কেন? তিনি দীর্ঘদিন যোগ্যতার সাথে কাজ করছে, যোগ্যতার কাজ করার কারণেই তারা ওই পদে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ করতেছে ভালোভাবে কাজ করতেছে। শুনলাম এই সমস্ত কাজগুলো যারা যোগ্য ছিল, 1 নং ওয়ার্ডের ভিতরে সদস্য ছিল কিন্তু কাজ করছে বেশি, তাদেরকে ভালো পদে দেন। আমি বলি, কাজ করছে যারা বেশি তাদের সদস্য আছে দরকার নেই, তারা সভাপতি বানান। দীর্ঘদিন কাজ করতেছে এই সমস্ত ভাইদেরকে বাছাই করে আপনাদের পরামর্শক্রমে আমি মনে করি যে এরকম হলে ভালো। হয়তো তার পদবি নেই, সাংগঠনিক সভাপতি কী হয়েছে, নাম হয়েছে, কী হয়েছে ভাই, সে কাজ করে না, সভাপতির নাম দিয়ে দীর্ঘদিন বসে আছে, ওইটা আমাদের দরকার নেই। ঠিক আছে ভাই? আর শেষ কথা হলো আমাদের কি মানে চেয়ারম্যান নির্বাচন, যেটা আমাদের 9টা ওয়ার্ড থেকে, আমি বলবো আলহামদুলিল্লাহ 18 সালে আব্দুল কাইম ভাই অনেক কাজ করছে, যেহেতু সে অনেক কষ্ট মুজাহাদা করছে। ওই সময় একটা স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিকূল অবস্থায় সে অনেক মেহনত মুজাহাদা করছে, এটা আমরা অস্বীকার করার মতো না। ঠিক আছে? ওই জালিমের মুখে মুখ রেখে কথা বলাটাও একটা কিন্তু জিহাদ, এটা হাদিসের কথা। তাই আমরা আব্দুল কাইম ভাইকে ছাড়তে পারবো না। বাদবাকি জনসমর্থনের একটা বড় একটা ইস্যু আছে, সেটা একটা বিষয় আছে, ক্ষমতার বিষয় আছে, আর্থিকের বিষয় আছে, অনেক বিষয় কিন্তু সামনে চলে আসে ভাই। ওই বিবেচনা শুধু একদিক দিয়ে করতে হবে না, জনসমর্থন, আর্থিক বিষয়, পারিবারিক বিষয়, সাপোর্টের বিষয়, তার রাজনৈতিক অবস্থা, মানুষের সাথে লেনদেন, অপার মিলায় কিন্তু ওভারঅল মিলায় কিন্তু একটা রাজনীতিবিদ। ঠিক আছে না ইনশাল্লাহ? তো এটা আপনারাই বিবেচনা করবেন, এবং তাকে সাথে রেখে করতে হবে 100%। তাকে সাথে রেখে করতে হবে, তার পরামর্শ, তার রাজনীতির অনেক প্রতিভা আছে, তাছাড়া তো তিনি এই পর্যন্ত আসতে পারে না। তাকে সাথে নিয়ে কীভাবে কাজ করা যায় এটা আপনারা করবেন। আমার দিক দিয়ে আমি যতটুকু সম্ভব আমি আমার সর্বোচ্চটা দিব, কতটুকু দেওয়া যায় কিন্তু সর্বোচ্চটা দিব, এতটুকু আপনাদের আশ্বাস দিতেছি। তো আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা সবাইকে এই দিন ইলাহে কালিমাতুল্লাহ এই বাংলার বুকে এই পতাকাকে পথ করে যেন উঠতে পারে, সেই চেষ্টা সবাইকে করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুল্লাহি ওয়া ফাতহুন করিম।